লাস্ট ডে ইন শিটং, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম শিটংয়ের সাইট সিন দেখতে। সেটা করতে করতেই আমরা পৌঁছাবো এনজেপি স্টেশন। আজকে ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাজু, আমাদের গাইড, যিনি আমাদেরকে প্রত্যেকটি স্পট ঘোরাবেন। তোমরা সাইট সিং অন্যদিনও করতে পারো, আরও একদিন স্টে করতে পারো, তোমরা তোমাদের মতন প্ল্যান করতেই পারো। আমি এভাবে প্ল্যান করছি যাতে আমার ট্রিপটা খুব আরামদায়কও হয়, প্লাস ফ্রুটফুলও হয়। আজকের ফার্স্ট স্পট ছিল লেপচা মনেস্ট্রি, যেটা কি খুবই শীতলপূর্ণ একটা জায়গা, বিকজ মনেস্ট্রিটি মাটি দিয়ে তৈরি অ্যান্ড খুবই শান্তিপূর্ণ একটা জায়গা। এটা একটা ঐতিহ্যর জায়গা শিটংয়ে, অবশ্যই ভিজিট করতেই হবে তোমাদের। যেহেতু এটা অফ সিজন, তাই খুব একটা ভিড়ভাট্টা পাইনি, তাই খুব শান্তিপূর্ণভাবে সব জায়গা ভালোভাবে ঘুরতে পেরেছি, ফটো ভিডিও তুলতে পেরেছি। অ্যান্ড নেক্সট স্পট ছিল হচ্ছে গিয়ে আই লাভ শিটং, যেটা কি মন্দিরের একদম অপোজিটে একটু উঁচুর দিকে যেতে হবে, সেইখানেই রয়েছে। এখানে না আসলে তো শিটংয়ে আসাটাই বেকার, তাই না? নেক্সট ডেস্টিনেশন 20 মিনিট দূরেই ছিল নামথিন পুকুরি, যেই পুকুরিতে জল সবসময় থাকে না, বর্ষাকালেই ফুলে ফেপে ওঠে, বাকিটা টাইম অলমোস্ট শুকিয়ে থাকে। অ্যান্ড তার পাশ থেকে একটা রাস্তা যাচ্ছে, যেটা কি উপরে রয়েছে একটা সুন্দর শিব মন্দির। শিব মন্দিরটা বন্ধ ছিল, একটু সামান্য ট্রেক করেই মন্দিরটা পর্যন্ত পৌঁছাতে হবে। আর রাস্তায় কোথাও অ্যারো দেওয়াও নেই যে উপরে মন্দির রয়েছে, তোমরা আশেপাশে জিজ্ঞাসা করে বা আমি ভিডিওতে রাখলাম যাতে তোমাদের সুবিধা হয়। এখানে যখন তোমরা ঘুরতে যাবে অ্যাটলিস্ট ভিডিওটা গাইড হবে যে ভালোভাবে কোথায় মন্দিরটা রয়েছে বা মন্দির যাওয়ার রাস্তাটা আছে সেটা তোমরা জানতে পারবে। একটা ঘন জঙ্গলের মধ্যেই রয়েছে এই মন্দিরটি, এত সুন্দর একটা নিরিবিলি জায়গা। আমি ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতিটাকে এনজয় করলাম, তারপরেই বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। সেটা হচ্ছে কি অহলদারা। অহলদারা একটা ভিউ পয়েন্ট, যেখানে যেতে গেলে তোমাকে 50 টাকার টিকিট দিয়ে যেতে হবে, একটু উপরে উঠতে হবে, খুবই হালকা। এই যে হাতের টিকিট পেয়ে গেলাম, এবারে ওপরে ওঠা যাক। এইটুখানি ওপরে উঠতে হবে, হালকাই স্লিপারি টাইপের রাস্তা। আর উপরে উঠেই ফার্স্ট দেখা কাঞ্চনজঙ্ঘার, যেটা কি মেনলি যার জন্যে ভিউ পয়েন্টগুলো ফেমাস হয়। এটা একটা 360 ভিউ পয়েন্ট, যেটা তুমি চারিদিকে শুধু পাহাড়ই পাহাড় দেখতে পাবে। তোমরা নিজেরাই চাক্ষুষ দেখো যে কত সুন্দর একটা জায়গা হতে পারে। অ্যান্ড খুবই সুন্দর রোদ উঠেছিল, হালকা হাওয়া দিচ্ছিল, ঠান্ডাও ছিল, সাথে রোদও ছিল। এখানে ছোট্ট একটি চা বাগানও ছিল, যেখানে তোমরা ড্রেস চেঞ্জ করে পাহাড়িদের ড্রেস পরে এখানে ফটোশ্যুটও করতে পারো। নিচে রয়েছে তিস্তা নদী, মেঘের ছায়া পড়েছে পাহাড়ের ওপরে, সেগুলোকে সব ফেলে এখন যেতে হবে হেকটিক শিডিউলের দিকে, ব্যস্ত জীবনের দিকে। আবার সেই অফিস, আবার সেই গাড়ি ঘোড়ার আওয়াজ, এই জায়গাগুলোকে খুব বেশি মিস করব। কিন্তু তার আগে শিটংয়ে যার জন্য আসা, শিটং যেই জন্য ফেমাস সেটা হচ্ছে কি অরেঞ্জ ভ্যালি। এখানে খুব ভালোভাবে কমলালেবুর চাষ করা হয়, কিন্তু ভাগ্যক্রমে এবছর ভালোভাবে কমলালেবুর চাষ হয়নি, তাই খুব ভালোভাবে আমরা কমলালেবু দেখতে পাইনি। বাট যেটুকু দেখতে পেয়েছি সেগুলো ক্যামেরাবন্দি অবশ্যই করেছি তোমাদের জন্য। তো এখানে অরেঞ্জ গার্ডেন বলে একটি জায়গা আছে, যেটি একটা ছোট্ট গ্রাম, সবার বাড়িতে সবার বাগানে অরেঞ্জ গাছ লাগানো। তোমাদেরকে 50 রুপিস দিয়ে প্রত্যেকের বাড়ির বাগানে ঢুকে এন্ট্রি নিয়ে তোমরা গাছগুলোকে দেখতে পারো, ফটো ভিডিও তুলতে পারো। তা আমি কোনো বাড়িতে ঢুকিনি, বিকজ সেরকমভাবে ফলন যেহেতু হয়নি, তাই জন্য বাইরে থেকে যেই সব গাছ দেখা গেছে সেই সব গাছগুলোকেই তোমাদের সামনে তুলে ধরছি। এইটুকুই আমাদের জন্য এনাফ। যারা কোনোদিন দেখেইনি তাদের জন্য এইটুকু যেটুকু ফলন আমরা দেখতে পাচ্ছি, সেই ফলনটাই আমাদের জন্য এনাফ। দেখো কত সুন্দর লাগছে। এই গাছগুলো নাকি আরও ভরে যায়, মানে যেটুকু খালি দেখছো সেই সব জায়গায় নাকি আরোই ভরে যায়, তো আরোই কতটা না সুন্দর দৃশ্য হয়ে ওঠে। তো যাই হোক, যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই আমার কাছে অনেক। তো এই ছিল আমার শিটংয়ের পুরো জার্নি, তোমাদের সাথে ডে বাই ডে কীভাবে কাটিয়েছি, কোথায় কোথায় গেছি, ইন ডিটেল যেটুকু পেরেছি ভালোভাবে ভিডিও করার চেষ্টা করেছি। যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করো। যদি তোমাদের মনে হয় আরও কিছু ডিটেলস বলা উচিত সেগুলো আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। বিকজ আমি কখনো ভিডিও এই ভেবে করি না যে এই ভিডিওগুলো ভাইরাল হবে, লোকে দেখবে, লোকে জানবে, এইসব ভেবে কিন্তু আমি কখনোই এই ভিডিওগুলো করিনি। জাস্ট আমার চ্যানেলে এগুলো থাকবে, আর যারাও আমার ভিডিও থ্রু থেকে দেখে আসবে তাদের যাতে একটু হেল্প হয়, একটু গাইড হয়। তো সেই জন্য এই ভিডিওগুলো আরও করা, আর আমার চ্যানেলে অ্যাজ আ স্মৃতি হিসেবে থাকবে আমার জীবনের প্রথম সোলো ট্রিপ বিফোর 30। তো এটা আমার কাছে অনেক, এগুলো আমার কাছে অনেক বড় জিনিস। একটা সাধারণ মেয়ের কাছে এগুলো সত্যি অনেক বড়। আর আমি যেহেতু মুম্বাইতে থাকি, তো আমার নর্থ বেঙ্গল ঘোরার ভাগ্যটা খুবই কম, খুবই কম সময়ের জন্য আমি এই জায়গাগুলোকে ঘুরতে পারি। তো এনজেপি থেকে শুরু করেছিলাম, আবার এনজেপি স্টেশনে এসেই ভিডিওটাকে শেষ করছি।